হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন পটল, আলু ও মুরগির মাংসের রেসিপি। এই যে পটল আলুটা কেটে নিয়ে রাখছিলাম, তারপরে ধোয়ার পরে হলুদ মরিচ আর হালকা একটু লবণ দিয়ে তেলটা গরম করে তেলের উপরে দিয়ে এই যে ভাজা শুরু করছি। এখন হালকা আস্তে 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 পটলটা ভেজে নেওয়ার পর আলুটা দিতে হবে। আমি আগে পটলটা একটু ভেজে নিয়েছিলাম, ওই ভিডিওটা করা হয়নি। তো পটলটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আলুটা ভেজে নেবেন, হালকা আঁচে দিবেন যেন আলুটা পটলটা একটু ধীরে ধীরে ভাজা হয়। আর গ্যাসের তাপ জোরে দিলে পটলটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচাই থাকবে, তাই হালকা আঁচ দিয়ে ভেজে নেবেন। একটু সময় লাগুক, কিন্তু ভাজাটা অনেক ভালো হবে। এই যে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছে যে এটা ভাজতে 5 থেকে 7 মিনিট লাগবে, মানে হালকা আঁচে ভাজতে হবে, তো তাই একটু ধীরে ধীরেই ভাজা লাগবে। মানে হালকা আঁচে ভাজলে তোমার এটা 2 মিনিটেও করা যাবে, কিন্তু ওই ভাজাটা আসলে অতটা ভালো হবে না, ওইটা উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। তো সেই জন্যে হালকা আঁচে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নিবা, তাহলে পটলটা অনেক সুন্দর লাগবে খাইতে। মানে যখন তুমি রান্না করবা, রান্না শেষে পটলটা খেয়ে দেখবা, আলুটা খেয়ে দেখবা, অনেক ভাল লাগবে। সব থেকে পটলটাই বেশি ভাল লাগবে। আর এইভাবে মাংস দিয়ে আলু পটল দিয়ে রান্না করলে সত্যি অনেক টেস্ট হয়। সব সময় তো আর খালি মাংস খেতে ইচ্ছা করে না, তো মাংসের মধ্যে এই দুইটা সবজি অনেক ভালো হয়। আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভেজে নিলাম পটলগুলা। আগে পটলগুলা ভেজে নিয়েছিলাম, তো তারপরে এই যে এখন পটলগুলা অনেক ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি একটা জায়গায়। সবগুলা একসাথে তুলে রাখার পর এই যে আমার তুলে রাখা শেষ হলো। তোমরাও এভাবে তুলে রাখবে। তারপরে ওই তেলের ভিতর পেঁয়াজ, মরিচ, মানে যারা কাঁচা মরিচ খাও তারা পেঁয়াজ, কাঁচা মরিচ এইগুলা দিবা। দেওয়ার পরে তেল দিয়ে পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার করে ভেজে নিবা। মাংসটা দেওয়ার আগে পেঁয়াজটা হালকা করে, পেঁয়াজ আর মরিচটা ভেজে নিবা। এই যে আমার তেল দেওয়াও শেষ। পরিমাণ মতো তেল দিয়ে নিবা, তোমার তরকারি কতটুক সেই পরিমাণ মতো তেল দিবা। এই যে তেল দেওয়ার পরে আমি একদম পেঁয়াজটা দেখো বাদামি বাদামি করে ভেজে নিব, মানে তার কালারটা বাদামি বাদামি আসবে, তারপরে অন্য কিছু দিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা চলছে, আমি একটু লবণ দিলাম। এই যে লবণ দিচ্ছি, লবণটা অল্প করেই দিলাম, যেন পেঁয়াজটা ভাজার পরে আবার পরে দিলেই হবে, পরে চেখে দেয়া যায়। তো লবণ বেশি হইলে তো খাওয়া যাবে না, তাই লবণের ভাগটা সবসময় কম দিব। তারপরে তরকারি হওয়ার আগে লবণটা চাখবা, চাখার পর যেটুক লাগে তোমার মনে হয় তুমি কেমন লবণ খাবা তেমনটা দিবা। সেই জন্য লবণটা আগে অনেক বেশি দেওয়া যাবে না। যারা নতুন রাঁধুনি তারা লবণটা সব সময় কম দিবা, কেন লবণ কম হইলে তো তাও খাওয়া যাবে, কিন্তু লবণ বেশি হইলে ওই জিনিসটা আর খাওয়া যাবে না। এই যে আমার আস্তে আস্তে আমার পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়েছে। এখন আমি মশলা বাটা দেব। এইখানে রসুন, আদা, জিরা, তারপরে মশলার ফল, এগুলো সব কিছুই বাটা আছে এক জায়গায়। যে ওগুলা দিয়ে নিলাম।
তারপরে ওইটা ভালোভাবে একটু কষাবো। এই যে এবার দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া, এবার দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া দিতে হবে। ওইটা মিশাই নিচ্ছি, মিশাই নেওয়ার পর এবার দেব হলুদ গুঁড়া, যে এরকম পরিমাণ হলুদ লাগবে তেমন করে হলুদ দিবা। হলুদ দিয়ে নাড়ানাড়ি করার পর এবার অন্য অন্য যেগুলা লাগে সেগুলা দেয়া লাগবে। লবণটা তো আগেই দিছি। এবার দিলাম মরিচ কুটা, মানে কুটা মরিচ, কাঁচা মরিচের সাথে হালকা কুটা মরিচ। এবার পানি দিয়ে মশলাটা একটু কষাই নিতে হবে। যে আমি এখন কষাই নিব। মশলাটা কষানো হলে মাংস দেয়া লাগবে। মশলাটা যত ভালো করে কষাবা তোমার তরকারির টেস্টটা অনেক বেশি হবে। এই যে এবার দিলাম আমাদের মুরগির মাংসর মশলা। এটা কেউ কেউ বেশি দেয়, কেউ কেউ অল্প দেয়, তো তুমি অল্প করেই দিবা। এবার মাংসটা ধুয়ে রাখা ছিল ওগুলা দিব। এবার ভালো করে মাংসটা কষানো লাগবে, এমন ভাবে কষাবা যেন মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। মুরগির মাংস কষানো তো পানি দেওয়া লাগবে না, তোমার মশলার সাথে যেইগুলো আছে আর মাংসর থেকেই পানি বের হয়ে যাবে, ওইটাতেই কষানো হয়ে যাবে। পরে তুমি চাইলে একটু দিতে পারো, কিন্তু এখন দেয়া লাগবে না। সুন্দরভাবে মিশাই নিবা। তরকারির স্বাদটা হচ্ছে কষানোতেই। তুমি যত সুন্দরভাবে কষাবা তরকারিটা তত সুন্দর হবে। তুমি যদি হালকাভাবে মাংস কষাও সেইটা মনে হবে অনেক কাঁচা কাঁচা লাগছে। তুমি একটু বেশি করে কষাই নিবা, তাহলে দেখবা মাংসটার কালারটা অনেক সুন্দর আসবে। দেখো আমার কষানো প্রায় হচ্ছে, কষানোর জন্য আমি অনেকক্ষণ টাইম নিছি। এই যে এখন ফুটতেছে, দেখো অনেক ভালোভাবেই কষানো হয়ে গেছে, যে তেলগুলা উপরে ভাসছে। এবার একটু হালকা নাড়াচাড়া করবা। আমি কিন্তু পানি দেইনি, তারপরেও মাংসের পানি বের হয়ে কষানো হয়ে গেছে। আমি ওই যে পানি দিছি ওইটুকুই, যে মশলার সাথে যে পানিটুক দিছি ওইটুকুই। এই ভিডিওটা দেখবা, দেখে দেখে রান্না করবা, ইনশাআল্লাহ তোমার রান্নাটা অনেক সুন্দর হবে। আর আমার চ্যানেলটির পাশেই থাকবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, আমার সঙ্গে থাকবা। এই যে এবার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, আর একটু কষালেই কষানো হয়ে যাবে। তারপরে ওই যে পটলগুলা আলুগুলা দিবা। মাংসর ভিতরে দিয়ে ওগুলাও একটু নাড়াচাড়া করে নিবা।
এই যে আমি একটু পরে দিব। মানে মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে টেস্টটা অনেক ভালো হবে, তাই আমি অনেকক্ষণ ধরে অল্প আঁচে মাংসটা কষাচ্ছি। তোমরা চাইলে জোরে জোরেও কষাতে পারো, সমস্যা নাই। তারপরে এইভাবে রান্না করলে তোমার রান্নাটা টেস্ট হইতে বাধ্য, টেস্ট হবেই। আর যারা ফার্স্ট টাইম রান্না করছো তারা একটু ধীরে ধীরে রান্না করাই ভালো। আর যারা জানে তারা তো সবকিছু জোরে জোরে করতে পারে, তো তাই যারা জানে না তারা একটু আস্তে আস্তে করাই ভালো। এই যে পটলগুলা দিয়ে দিছি আমি, দিয়ে দেওয়ার পর এবার মাংস আর পটলগুলা একসাথে মিশাই নিব ভালোভাবে। মানে ভিডিও করছি তো তাই পটলগুলা মাঝে মাঝে সুন্দরভাবে পটল, আলু, মাংস এগুলা সব একসাথে মিশাই নিবা। মিশাই নেওয়ার পর কিছুক্ষণ রাখার পর যতটুক ঝোল রাখবা ততটুক আলুটা সিদ্ধ, মানে আলুটা তো সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও ভাজাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। এবার পানি দিবা তুমি পরিমাণ মতো, একটু বেশি করেই দিবা। তারপরে যেটুক ঝোল রাখবা সেটুক দেখবা যে তরকারিতে একটু পানি বেশি দিলে সেই তরকারিটা অনেক টেস্ট হয়। বেশি মানে সেই বেশি না, পরিমাণ মতো দিবা। এই যে এবার পানি দিলাম আমি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবা, তাহলেই হয়ে যাবে।